স্ক্যান যখন হবে ঠিক তখনই দেখেন উপরে একটা লিঙ্ক চলে আসছে। তো এই লিঙ্কটা চলে আসছে, কিচ্ছু করতে হবে না, এই লিঙ্কে আপনারা একটা ক্লিক করবেন। এএমডি ভ্যালিড কথাটা চলে আসতো এবং এখানে একটা টিক মার্ক দিত। রাইজেন প্রসেসর অফিসিয়াল কিভাবে আপনারা চিনবেন, এই ভিডিওটাতে ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দেব যে আসলে রাইজেন প্রসেসর আমার হাতে যে প্রসেসরটা আছে এইটা অ্যাকচুয়ালি অফিসিয়াল না আনঅফিসিয়াল। খুব সহজেই আপনারা কিন্তু ধরতে পারবেন আমি যে প্রসেসটা দেখিয়ে দেব সেইভাবে। আসসালামু আলাইকুম, আমার হাতে দুইটা প্যাকেজ আছে, একটা হলো ইন্টেল i5 10 জেন প্রসেসর এবং আরেকটা হলো এএমডি রাইজেন 5600G প্রসেসর। এবং এগুলোর সাথে ব্যবহার করার জন্য মাদারবোর্ড আছে দুইটা, একটা হলো 𝗟𝗵𝗻𝗸, এইটার মডেল হচ্ছে 𝗟𝗵𝗻𝗲। এটা হলো ইন্টেল প্রসেসরের জন্য, এটা কিন্তু ইউসিসির প্রোডাক্ট, বাংলাদেশের অথরাইজ ইম্পোর্টার। এবং রাইজেন প্রসেসরের জন্য আছে হচ্ছে 𝗟𝗵𝗻𝗲, এখানে মডেল দেওয়া আছে, এটাও কিন্তু ইউসিসির প্রোডাক্ট, বাংলাদেশের অফিসিয়াল ইম্পোর্টার হচ্ছে ইউসিসি, তাদের স্টিকার দেওয়া আছে। দুইটা মাদারবোর্ডই অফিসিয়াল। এগুলোর প্রাইস কত সেইটা আপনাদেরকে জানাবো। তো প্রথমেই ইন্টেল i5 10 জেনারেশন প্রসেসরের প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এটা হলো i5 10 জেনারেশন, এটার স্পিড হচ্ছে 2.9 GHz, 12 MB ক্যাশ, 12 MB ক্যাশ, 1200 সকেটের প্রসেসর। এ পাশে প্রসেসরটা দেখা যাচ্ছে ইন্টেল i5 10 জেনারেশন। এই প্রসেসরের বর্তমান প্রাইস 15,500 টাকা, 3 বছর ওয়ারেন্টি সহ আপনারা পাবেন এই প্রসেসর। এবং এটা হলো মেড ইন ভিয়েতনাম। এইটার সাথে যেই মাদারবোর্ডটা আপনারা ব্যবহার করতে পারেন সেটা হলো 𝗟𝗵𝗻𝗻 মাদারবোর্ড। 𝗟𝗵𝗻𝗻𝗻 মডেল হচ্ছে 𝗟510M, এটা ইউসিসির প্রোডাক্ট, বাংলাদেশের অথরাইজড ইম্পোর্টার হচ্ছে ইউসিসি। ব্যাক সাইডে সব স্পেসিফিকেশানগুলো দেওয়া আছে, দুইটা র্যামের স্লট সব কিছু দেওয়া আছে। আমি একটু মাদারবোর্ডটা ওপেন করে আপনাদেরকে দেখাই। তো সব সময় চেষ্টা করবেন অফিসিয়াল প্রোডাক্ট নেওয়ার জন্য, সেই ক্ষেত্রে মেশিন হ্যাং, রিস্টার্ট এই ধরনের প্রবলেম কম হয়। এবং সবচেয়ে বড় যে সাপোর্টটা পাওয়া যায় সেটা হচ্ছে ওয়ারেন্টির সাপোর্ট। ওয়ারেন্টি কিন্তু যদি মাদারবোর্ডটা ওয়ারেন্টিতে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুত এটার আপনাদের রিপ্লেসমেন্টটা হয়ে যায়। এটার যে পোর্টগুলো আছে, HDMI পোর্ট আছে, VGA পোর্ট, আর 4টা USB 2.0, 3.2 এর হচ্ছে দুটো সাউন্ডের জ্যাক, একটা PS2 পোর্ট আছে, গ্রাফিক্স স্লট, দুইটা র্যামের স্লট। প্রাইস হিসাবে খুবই সুন্দর অফিসিয়াল একটা মাদারবোর্ড 𝗟𝗵𝗻𝗻𝗻 𝗟510M। তো এই মাদারবোর্ডটার বর্তমান প্রাইস 8,700 টাকা। 8,700 টাকায় 3 বছর ওয়ারেন্টি সহ আপনারা এই মাদারবোর্ডটা পাবেন। তো i5 প্রসেসর মানে ইন্টেল প্রসেসর যদি ব্যবহার করেন সেক্ষেত্রে 𝗟𝗵𝗻𝗻𝗻 এই মাদারবোর্ডটা নিতে পারেন। প্রাইস হিসাবে খুবই সুন্দর একটা মাদারবোর্ড 𝗟𝗵𝗻𝗻𝗻𝗻। H510M ডিটেলস স্পেসিফিকেশনগুলো আপনারা একটু অনলাইনে রিভিউটা একটু চেক করে নেবেন। এরপরে এএমডির প্রসেসর, এটা হলো Ryzen 5 5600G। এটা আপনারা সবাই জানেন 6 কোর 12 থ্রেডসের প্রসেসর, 4.4 হলো এর ম্যাক্সিমাম বুস্ট ফ্রিকোয়েন্সি এবং হলো বেস ফ্রিকোয়েন্সি হলো 3.9 GHz। 19 MB ক্যাশের প্রসেসর, L2 ক্যাশ হলো 3 MB আর L3 ক্যাশ হলো 16 MB। এই হলো 19 MB ক্যাশের প্রসেসর, Ryzen গ্রাফিক্স সহ। খুবই দুর্দান্ত পারফরমেন্স এই রাইজেন প্রসেসর, আপনারা তো জানেনই। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আমার হাতে যে প্রসেসরটা আছে এই প্রসেসরটা অফিসিয়াল না আনঅফিসিয়াল। আপনারা খুব সহজে কিন্তু ট্রেস করতে পারবেন যে প্রসেসর কিভাবে আপনারা চিনবেন। এইটার সাথে আপনারা মাদারবোর্ড নিতে পারেন লো বাজেটের ভিতরে, খুব ভালো একটা মাদারবোর্ড 𝗟𝗵𝗻𝗻𝗻𝗻 A520M ইউসিসির মাদারবোর্ড এটা। এবং এইটা যদি আপনাদেরকে একটু ওপেন করে দেখায় মাদারবোর্ডটা, এগুলোর কিন্তু ব্যাক সাইডেও স্পেসিফিকেশনগুলো দেওয়া থাকে। প্রাইস হিসাবে 𝗟𝗵𝗻𝗻𝗻𝗻 মাদারবোর্ডগুলো যথেষ্ট ভালো। এটা হলো মাদারবোর্ড, দুটো র্যামের স্লট, M.2 এর স্লট, গ্রাফিক্স কার্ডের স্লট এটা এই পাশে। আচ্ছা, এই পাশে যদি আমরা পোর্টগুলো দেখি, HDMI পোর্ট, DVI পোর্ট, PS2 মাউসের এবং কিবোর্ডের পোর্ট আছে। আর এটাতে কিন্তু দেওয়া আছে 3.2 এর 4টা পোর্ট এবং 2.0 দুটো ল্যান্ড পোর্ট, অডিও জ্যাক। প্রাইস হিসাবে খুবই সুন্দর একটা মাদারবোর্ড A520M এই মাদারবোর্ডটা। এটার 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি আছে, এটার 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ এটার প্রাইস আছে 8,500 টাকা। রাইজেন প্রসেসরের সাথে আপনারা এই মাদারবোর্ডটাও ব্যবহার করতে পারেন। আর রাইজেন প্রসেসরের যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম অফিসিয়াল আর এবং আনঅফিসিয়াল কিভাবে আপনারা চিনবেন,
তো প্রসেসরটা চেক করার জন্য প্রথমে অ্যান্ড্রয়েড ফোনটা নিতে হবে, অ্যান্ড্রয়েড ফোন নিতে হবে এবং অ্যান্ড্রয়েড ফোনে আপনারা ইনস্টল দিয়ে রাখবেন হচ্ছে কিউআর কোড স্ক্যানার। এই অ্যাপসটা যদি আপনাদের ইনস্টল দেওয়া না থাকে সেই ক্ষেত্রে প্লে স্টোরে গিয়ে আপনারা কিউআর কোড স্ক্যানার লিখে সার্চ করবেন এবং এটা ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজে। আমি যাচ্ছি কিউআর কোড স্ক্যানার সেই অ্যাপসটাতে, এই যে ঠিক এই রকম কিউআর কোড স্ক্যানারটা আমি এখানে ক্লিক করলাম। তো স্ক্যানার সফটওয়্যারতে ঢুকে গেল। আর এখন দেখেন এইখানে যে স্টিকারটা দেওয়া আছে এখানে কিন্তু একটা বারকোড দেওয়া আছে। তো আমি এখন বারকোডটাতে জাস্ট এই মোবাইলটা আমি এভাবে এটা এখন যদি আমি এখানে দিই ঠিক এটা স্ক্যান হবে। স্ক্যান যখন হবে ঠিক তখনই দেখেন উপরে একটা লিঙ্ক চলে আসছে। তো এই লিঙ্কটা চলে আসছে, কিচ্ছু করতে হবে না, এই লিঙ্কে আপনারা একটা ক্লিক করবেন, জাস্ট ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই কিন্তু দেখতে পাবেন যে এই প্রসেসরটা অফিসিয়াল না আনঅফিসিয়াল। এখানে দেখেন এএমডি ভ্যালিড কথাটা চলে আসতো এবং এখানে একটা টিক মার্ক দিত, হ্যাঁ, এবং ইনভ্যালিড এএমডি। তো এইখানে এই ক্রস এবং লাল এটা দিয়ে দিয়েছে, মানে এই প্রসেসরটা আনঅফিসিয়াল প্রসেসর। খুব সহজে আপনারা বুঝতে পারবেন, এখানে টিক আসবে এবং ভ্যালিড কথাটা চলে আসবে, তাহলে কিন্তু এই প্রসেসরটা অফিসিয়াল। আর এটা কিন্তু আমি যে প্রসেসরটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা কিন্তু আনঅফিসিয়াল প্রসেসর। তো এই প্রসেসরটার প্রাইসটা বলা হয়নি, প্রাইসটা আপনাদেরকে বলছি। তো আপনারা এইভাবে খুব সহজেই প্রসেসর আপনারা বুঝতে পারবেন যে কোনটা অফিসিয়াল আর কোনটা আনঅফিসিয়াল। তো এই প্রসেসরের প্রাইস আছে 12,500 টাকা। তো আপনারা চাইলে অফিসিয়ালও নিতে পারেন, আনঅফিসিয়াল প্রসেসর নিতে চাইলে এইটার প্রাইস আছে বর্তমান। আর চেক করতে চাইলে এইভাবে আপনারা খুব সহজে কিন্তু প্রসেসরটা চেক করে নিতে পারেন। তো আপনাদেরকে দুটো মাদারবোর্ডের বর্তমান প্রাইস সম্পর্কে জানালাম এবং i5 10 জেন এবং রাইজেন প্রসেসরের প্রাইস সম্পর্কেও জানালাম। যদি ভিউয়ার্স ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সাথে থেকে এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশায় আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।